গুড মর্নিং বন্ধুরা। আর এখন 8:30 বাজে। আমি অনেকক্ষণ উঠেছি, 5:50 এরকম হবে, ওই 6টা বাজতে যেরকম উঠেছি, কিন্তু মন মেজাজটা একদমই ভালো নেই। কারণ তোমরা সকলেই জানো সায়নী চক্রবর্তী, একটা মিষ্টি মেয়ে অকালে চলে গেল। কি হয়েছিল পুরো ব্যাপারটা জানি না, কিন্তু কেউ এত বড় ডিসিশন নিও না যে জীবনটাকে শেষ করে দিতে হবে। কারণ পরিবারটা কত হ্যাপি ছিল, মেয়েকে হারিয়ে। জানি না কেমন আছেন উনি বা ওনারা। আর দেখো, জীবনটা একটাই, তাই না? অনেক দুঃখ কষ্ট সব কিছুই আসবে, সেটা মানিয়ে নিয়ে থাকাটাই ভালো। আর ও তো বাচ্চা মেয়ে, মানে পাশ করলো কদিন আগে, কত আনন্দ ছিল, কত ভালো মেয়ে, হাসি খুশি, কত ভালো ফ্যামিলি, একটা হাসি খুশি হ্যাপি ফ্যামিলি। কি একটা অঘটন ঘটে গেল। রাগের বশবর্তী হয়ে অনেকেই এরকম ডিসিশন নেয়, কিন্তু নেওয়াটা উচিতই না, কারণ জীবনটা আর ফিরে আসবে না। যে চলে যায় অকালে, সে তো আর কিছুই জানলো না। কিন্তু কি বলো তো, যারা থেকে গেল, এই যে মা বাবা বোন, সবাই সারা জীবন ধরে ওর স্মৃতি আগলেই বেঁচে থাকতে হবে। আর ও এত পশু পাখি সবাইকে ভালোবাসে, সুন্দরীকে ছেড়ে কী করে চলে গেল জানি না। যাই হোক, নিশ্চয়ই ভেতরে কিছু কষ্ট ছিল। কষ্ট যতই থাকুক, মা বাবাকে সেটা শেয়ার করতে হয়, বোন ছিল তাকে শেয়ার করতে হয়। যাই হোক, এই দেখো হলুদ ফুলে ভরে গেছে আমার গাছটা। আমি এটাই অনেক দিন ধরে চাইছিলাম। আর এই যে দেখো, গাছে জল দিয়ে দিয়েছি, আজকে চাল ধোয়া জল দিয়েছি, জানো তো। আর এই গাছটায় দেখো, আমার যে মানে মেয়েটা থাকে, সে কি করেছে, আমাকে না জিজ্ঞেস করে না, যেখানে সেখানে, এই দেখো দেখছো, এটা জলই পাচ্ছে না, যেখানে সেখান থেকে এই ডালটা ছিঁড়ে নিল, জানো তো। ডালটা ছিঁড়ে নেওয়ার ফলে দেখো ডালটা মরেই গেল ডালটা। আর হচ্ছেই না, আমি পাচ্ছিই না একে বাঁচাতে। আমাকে জানালো না, না জানিয়ে ও কী করলো, নিজে থেকেই ছিঁড়ে নিয়ে আমাকে বলছে যে বৌদি, আর আমি এরকম একটা নিয়েছি, ডাল নিয়েছি। সে যে এরকমভাবে নেবে আমি বুঝতে পারিনি। যাই হোক, এটাকে দেখি ঠিক করতে হবে। আর এই যে গাছগুলো দেখো, আজকে তোমাদের গাছ দেখাচ্ছি, দেখো কত সুন্দর পাম গাছটা উঠেছে। আজকে প্রচণ্ড রোদ বন্ধুরা, প্রচণ্ড রোদ। আর এই যে দেখো, পিনি আমার পাশে ঘুরছে। এখনও বিছানা দেখো, বিছানার উপরে ছাতা রেখেছি, এখনও চাদরটা পাতিনি। কি চাদর পাতবো দেখি, পুজো হয়নি, অনেক কাজ পড়ে আছে। কিন্তু আজকে রাঁধতে হবে না, বাপের বাড়ি থেকে বলেছে খাবার পাঠাবে। যাই হোক।